আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই জানাবেন একটু কমেন্ট করে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে আলোচনা করব কিভাবে ঘুম থেকে পড়াশোনার মাঝে যে ঘুম আসে সেই ঘুম থেকে কিভাবে মুক্ত রাখা যায় বা ঘুমটাকে কিভাবে কন্ট্রোল করা যায় এ ব্যাপারে কথা বলবো। প্রথমে বলবো যে ঘুমের ব্যাপারে অনেক ভিডিও আছে, অনেকের অনেক পরামর্শ আছে, বিভিন্নভাবে পরীক্ষিত অনেক ভিডিও পাবেন যেগুলো অনেকে করে ঘুমটাকে কাটিয়ে তোলেন। তো আমি কিছু বিষয় বলবো। সব থেকে গুরুত্বপূর্ণ প্রথমেই বলি যে যেটাকে আমরা বলি শর্ট ন্যাপ, যেটাকে বলি শর্ট ন্যাপ এবং ডিপ স্লিপের মধ্যে কিন্তু পার্থক্য আছে। স্লিপ এবং ন্যাপের মধ্যে কিন্তু আপনার পার্থক্য আছে। যেটাকে আমরা যদি বলি তন্দ্রা এবং ঘুম। এখন তন্দ্রা কোরআনেও এ ব্যাপারে আছে যে লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। এবং সাহাবীরা যখন যুদ্ধে থাকতেন, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, এসব যুদ্ধে তন্দ্রা আসতো, এটা হাদিসেও আছে। এবং কোরআনে আয়াত আছে যে আল্লাহ এরপর তাদেরকে দুঃখের পরে প্রশান্তির তন্দ্রা দান করলেন। তো তন্দ্রা এটা আসলে একদিক থেকে এটা একটা প্রশান্তিমূলক এবং আল্লাহর একটা অনুগ্রহ তন্দ্রাটাকে। ঘুম এবং তন্দ্রার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? ঘুম হচ্ছে আপনার ডিপ, যেটাকে অনেক সময় ধরে হয়, এবং তন্দ্রাকে যেটা আমরা ন্যাপ বলি। এটা মেডিকেল সায়েন্স এবং ইসলাম দুটোই সমর্থন করে যে ন্যাপটা খুবই হেল্পফুল। ন্যাপের পরে আপনার মানসিকভাবে মানুষ প্রশান্তি লাভ করে এবং এটাকে কি বলে, একটা বিশ্রাম লাভ করে। যদি ঘুম পায়, প্রথমে বলি যে ঘুম পেলে ঘুমোতে হবে। ঘুম কিভাবে আসে, ঘুম কোত্থেকে আসে? আপনার স্লিপি মুডটা কখন আসে? যখন আমাদের বডি যখন বিশ্রাম রিকোয়ারমেন্ট করে, বা যখন আমাদের বডি ক্লান্ত হয়, তখন আমাদের বডিতে ঘুম চলে আসে। তো ঘুম চলে আসলে ঘুমাতে হবে। আর একটা কথা বলি, এলোমেলোভাবে বলি কথাগুলো, কোনো স্ক্রিপ্ট নাই আমার আজকের। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, একটা কথা আছে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এখন যদি আপনি ঘুমটাকে প্রিভেন্ট করতে পারেন, যে ঘুম কেন আসে সেই কারণটাকে যদি আপনি চিহ্নিত করতে পারেন, তাহলে আপনার ঘুম আসবে না। এবং যদি এসেও যায়, তো ঘুম কোত্থেকে আসে? বডিতে আমাদের ঘুম আসে আমাদের বডি যখন ব্যর্থ হয়, প্রয়োজনীয় যে শক্তিটা আছে সেটাকে সাপ্লাই করতে যখন আমাদের বডি ব্যর্থ হয়, এটা ক্লান্ত হয়ে যায়। বডি ক্লান্ত হয়ে গেলে ক্লান্তি থেকে ঘুম আসে, তাই না? ক্লান্তি থেকেই আপনার কিন্তু ঘুম আসবে। এখন ক্লান্তি যেন না আসে সেজন্য করতে হবে। পড়াশোনা করলে ক্লান্তি অবশ্যই আসবে। যেহেতু আমাদের পড়াশোনায় চোখ বেশি পরিশ্রম হয়, তো চোখ থেকে ক্লান্তি, ঘুমের সঙ্গে চোখের সম্পর্ক আছে। চোখের পলক পড়বেই, চোখ বিশ্রাম চাইবে। এরপরেও যদি শারীরিক দুর্বলতা থাকে, বিভিন্ন খাদ্যাভ্যাস আছে। খেজুর, মনে করেন হচ্ছে আপনার খেজুর হতে পারে, সেদ্ধ ডিম হতে পারে, বাদাম হতে পারে, বাদাম, ছোলা, বুট, এই কিছু খাবার আছে। এই খাবারগুলো হচ্ছে আপনার শরীরকে আসলে এনার্জি দেয়, ইনস্ট্যান্ট এনার্জি দেয়। এই বাদাম, ছোলা, বুট, খেজুর, ডিম এগুলো। এরপর চা কফিও হতে পারে। তবে একটা কথা, সেটা হচ্ছে ঘুম আসবে এবং ঘুমোতে হবে। জোর করে আপনি যদি না ঘুমান, সেটা আরও বেশি ক্ষতি করবে। যেটা বললাম যে ক্লান্তি থেকে ঘুম আসবে, এবং এই ক্লান্তি আসলে আপনি যদি না ঘুমিয়ে একটা শর্ট ন্যাপ নেন, এই ন্যাপটা আবার আপনাকে 10-15 মিনিট নিতে হবে, এর বেশি নেওয়া যাবে না। এর বেশি নিলে আপনার এটা ডিপ স্লিপে চলে যাবেন, তখন আপনার টাইম ওয়েস্ট হবে। এবং ঘুমের মধ্যে একটা অভ্যস্ততার ব্যাপার আছে। দেখবেন সবাই সমান ঘুমায় না, কারণ যে বেশি ঘুমোতে অভ্যস্ত সে বেশি ঘুমায়, যে কম ঘুমোতে অভ্যস্ত সে, এটা অভ্যাসের ব্যাপার আছে। যে সকালে ওঠা, ফজরের সময় ওঠার যার নিয়ম আর যার রুটিন আছে, সে যদি রাত 3টার সময়ও ঘুমায়, রাত 2টার সময়ও ঘুমায়, সে অটোমেটিক 5টার সময় বা 6টার সময় ফজরে সে জাগনা পাবে, জেগে উঠবে। এটা অভ্যস্ততার ব্যাপার আছে। তাই আপনি ডিপ স্লিপে যাবেন না। ক্লান্তি আসলে একটা শর্ট ন্যাপ নেন। এবং প্রথমে যে কথাগুলো বললাম যে ন্যাপ বা তন্দ্রা, এটার সঙ্গে ইসলাম সমর্থন করে। কারণ যুদ্ধের সময় যখন সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুরা ক্লান্ত হয়ে যেতেন, তখন আল্লাহ তাদেরকে প্রশান্তির তন্দ্রা নাজিল করেন। তন্দ্রার পরে তখন হাদিসে আসছে যে তাদের মাঝে মাঝে সাহাবীদের এমন হতো, সবাই তন্দ্রাবিচ্যুত হয়ে যাচ্ছিল এবং সেখান থেকে তাদের হাত থেকে তরবারি খুলে পড়তেছিল, ঠিক
ঠিক আছে? এরকম ঘুম সবার তন্দ্রা চলে আসতেছিল। এরপরে এটা ক্লান্তির পরে তন্দ্রার মাধ্যমে ক্লান্তিটা কেটে যায়। তন্দ্রার মাধ্যমে আপনার ন্যাপের মাধ্যমে, ন্যাপ এবং তন্দ্রা হয়তো এক জিনিস না, কিন্তু আমি কাছাকাছি মিলালাম, আমি যেহেতু ডিপ স্লিপ না, এই ন্যাপের মাধ্যমে আপনার ইনশাল্লাহ ক্লান্তিটা কেটে যাবে। যদি ক্লান্তিটা কেটে যায় তাহলে আপনার এরপরে চোখ মুখ ধুয়ে আবার পড়তে বসতে পারবেন, কিংবা একটু বিশ্রাম আপনার হয়ে যাবে। কিন্তু যদি আপনি জোর করে ঘুমটাকে আটকাতে চান, ক্লান্তিটাকে আটকাতে চান, হিতে বিপরীত হবে। এবং যেটা বললাম যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আপনি প্রিভেন্ট করতে পারেন ঘুমটা যেন না আসে। এবং যদি ঘুম এসেও যায়, আপনি না পারেন, একজন মানুষ সর্বোচ্চ কত ঘন্টা ঘুমায় ভাই? একজন মানুষ সর্বোচ্চ কত ঘন্টা ঘুমাতে পারে? আপনি হচ্ছে যদি আপনি মোবাইল বা আপনার বাজে অভ্যাস না থাকে, স্ক্রলিং করার অভ্যাস যদি না থাকে আপনার, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, এসবে যদি আপনার সময় কিল না করেন, রিলস বা শর্টসে যদি আপনি টাইম কিল না করেন, আপনি যদি বাজে আড্ডা না দেন, বাইরে হাঁটাহাঁটি ঘোরাঘুরি কম করেন, শুধু আপনি প্রয়োজনীয় কাজগুলো করেন, পড়াশোনা করেন, খাওয়া দাওয়া করেন, ঘুম। এখন পড়াশোনা, খাওয়া দাওয়া, ঘুম করলে আপনি কত ঘন্টা ঘুমাতে পারবেন? এর বাইরেও অনেক সময় আছে আপনার পড়াশোনার জন্য। তো ঘুম কখনোই এটাকে টাইম ওয়েস্ট মনে করবেন না, বরং আপনি যদি ক্লান্তি কাটান, আপনি পড়লেন টানা 2 ঘন্টা 3 ঘন্টা পড়লেন, টানা 2 ঘন্টা 3 ঘন্টা পড়ার পরে আপনার মনে হতে পারে যে একটু টানা 3 ঘন্টা পড়লাম, একটু বাইরে থেকে হেঁটে আসি বা বাইরে ঘুরে আসি। বাইরে থেকে ঘুরে আড্ডাবাজি করে দেখলেন যে সেখানে 2 ঘন্টা শেষ। এটা তো লাভের থেকে লসই বেশি হলো। কিন্তু আপনি 2 ঘন্টার পরে যদি 2 ঘন্টা ঘুমাতেন বাইরে ঘোরাঘুরির থেকে, বাইরে ঘোরাঘুরি করলে কিন্তু আপনার আরও টায়ার্ডনেস চলে আসবে, আরও আপনার এনার্জি লস্ট হবে। তো আপনি যদি এর 2 ঘন্টা ঘুমান, আমি 2 ঘন্টা ঘুমাতে বলছি না, যদি 2 ঘন্টা ঘুমিয়েও ফেলেন আপনি, তারপরেও কিন্তু ঘুম থেকে ওঠার পর কিন্তু আপনি আবার ফুল সুইংয়ে আপনি 3-4 ঘন্টা পড়তে পারবেন, তাই না? তবে দিনের বেলা না ঘুমানো ভালো পড়াশোনার ক্ষেত্রে, কারণ দিনের বেলা যদি আপনি না ঘুমান, আপনি জাস্ট 10 মিনিটের ন্যাপ নেন, ন্যাপ নিলে আপনার ঘুমের খুব একটা ক্ষতি হবে না। রাত্রিবেলা 11টা-12টার মধ্যে আপনার হেভি ঘুম চলে আসবে। আপনি যদি সারাদিন পড়াশোনা করেন, ন্যাপ নিয়ে পড়াশোনার পরে রাতের 11টা-12টার মধ্যে আপনি আরামে ঘুমাতে পারবেন। যদি 2 দিনে আপনি ডিপ স্লিপে চলে যান, তাহলে আপনার রাতে এই ঘুমটা হবে না। 11টা-12টা কেন, 3-4টা পর্যন্ত আপনাকে জাগতে হবে, তখন আপনার ডিসিপ্লিনটা নষ্ট হয়ে যাবে। তাই আমি বলবো যে যদি আপনার ঘুম চলে আসে, ঘুম পান, এটাকে আপনারা বেশি প্রেশার নিয়েন না। আপনারা চেষ্টা করেন কিছু যে খেজুর, ডিম, বাদাম, ছোলা, চা, কফি, এসব অভ্যস্ততা একটু করে ফেলেন। চা, কফি একটু কম চেষ্টা করবেন। ডিম, খেজুর, এসবের বাদাম, ছোলা বা কলা, এসব যেগুলো আপনার এনার্জি দেয়, এসব খাবেন। তাহলে একটু ক্লান্তিটা আপনার শরীরের এক্সট্রা ক্লান্তি থাকবে না। প্রয়োজনীয় পড়তে যে ক্লান্তিটা চলে আসবে, সেই ক্লান্তির জন্য আপনি শর্ট ন্যাপ নিতে পারেন। এই শর্ট ন্যাপটা মেডিকেল সায়েন্স থেকেও পরীক্ষিত এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকেও এটা পরীক্ষিত, ইসলামিক সেন্সেও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্লান্তি দূর করার জন্য তন্দ্রা দেন আমাদের, এবং এই তন্দ্রা আল্লাহকে তন্দ্রা স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঠিক আছে? তন্দ্রা এবং ঘুম আল্লাহকে স্পর্শ করে না। তো এই তন্দ্রা আমাদের বডি থেকে একটা ক্লান্তি সাময়িক সময়ের জন্য দূর করে দেয়, অল্প সময়ের মধ্যে। তাহলে আশা করি যে আপনারা উত্তর আপনাদের পেয়ে যাবেন আজকের প্রশ্নের, যে ঘুম কিভাবে দূর করবেন। তবে যদি আপনার ঘুম এসবের মধ্যে দূর না হয়, প্রেশার নিয়েন না। আপনি মোবাইল ফোন ইউজ করা বন্ধ করে দেন, মোবাইল ফোন স্ক্রিন টাইম বন্ধ করে দিয়ে কমিয়ে ফেলে সেই সময়টা আপনি ঘুমান। ঘুমালে সময় নষ্ট হয় না, সময়টা নষ্ট হয় না, কাজে লাগে সেটাও। আশা করি যে আপনারা পেয়ে গেছেন উত্তর। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।